তো হ্যালো বন্ধুরা, তোমরা নারকেল ফাটানো দেখে তো বুঝেই যাচ্ছ যে এখানে কি হচ্ছে, মানে কি হবে। তো আজকে চলে গিয়েছিলাম বাবার বাড়ি। তো সেখানে গিয়ে ভাইকে বলেছিলাম নারকেল ফাটাতে। তো নারকেলের ভিতরে একটা খুব সুন্দর গাছ হয়েছিল। তো সে আবার শুনে দেখছিল যে নারকেলটা ভালো আছে না খারাপ আছে। তো তখন আমার ভাইকে আমি চেপে ধরেছিলাম। তো এখানে আমার তেলে পিঠে ভাজার জন্য, মানে যেটা পোহা বলি আমরা, তো সব কিছু নিয়ে আমি আমার ভাইকে দেখাচ্ছিলাম যে দেখ এটা দিয়ে করতে হয়। তো তখন তারপরে ওগুলোকে নিয়ে পুরো একদম সব কিছু আবার লাস্টে ভুলে গেছিলাম চালের গুঁড়োটা দিতে। তো তখন আবার চালের গুঁড়োটা আমি মিক্স করে নিলাম। তারপরে মা আমাকে আস্তে আস্তে গরম জল ঢেলে দিল। আমি আস্তে আস্তে ওটাকে গুলিয়ে, মানে ওটার যে ব্যাটার একদম সেম টু সেম কেক যেরকম রেডি করে সেরকম ব্যাটার তৈরি করতে হয়। তো ব্যাটার আমার রেডি। তো এখন আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো একদম ফুলকো মানে খুবই সুন্দর হয়ে ফুলে উঠেছিল আমার পিঠেগুলো। তো আমি এবছর নয়, আমি অনেক বছর ধরেই পিঠে বানানোটা বানাই। তো যেটা মা বলে আমার মতন নাকি ফুলে ওঠে পুর। তো মা রেডি করছিল পাটিসাপটার পুর, আর এটা হলো পাটিসাপটার গোলা। তো আমি সব তেলে পিঠেগুলো ভেজে নিচ্ছিলাম। তো মা পাশ থেকে সব সাদা পিঠেগুলোও ভেজে নিচ্ছিল। আর আমার তেলে পিঠা ভাজা দেখে আমার মেয়ে বলছিল, "মা সেম টু সেম তোমার মতন। মানে তুমিও গোল, গোল, তোমার পিঠেগুলো গোল, গোল।" তো কে বুঝতে পারছো যে পিঠে নাকি আমার মতন গোল, গোল হয়েছে? তো প্লিজ কমেন্টে জানাবে। তো আমি নাকি গোল, মানে মোটা। তো আমি কি মোটা? আদৌ মোটা? তো এখানে আমি পিঠে ভেজে নিচ্ছিলাম আর খুব সুন্দর লাল করে ভেজে নিচ্ছিলাম। তো আরেক সাইডে আমার মা সাদা পিঠে ভাজছিল। তো সাদা পিঠেটা উল্টে গিয়েছিল। তো তোমরা কে এরকম পিঠে বানিয়েছো সবাই মিলে একসাথে? তো প্লিজ কমেন্টে একটু জানাবে। তো আমি এখানে অনেকগুলো তেলে পিঠে ভেজেছিলাম কারণ আমাদের বাড়িতে অনেক লোক। তো খুবই সুন্দর, মানে একটা আনন্দর বিষয়। তো দেখো আমি নাকি গোল মটোল তেলের পিঠার মতন ফুলে উঠেছি, আমার মেয়ে বলছে। তো জানি না, তো সবাই একটু কমেন্টে বলো পিঠেগুলো কীরকম হয়েছে, দেখতে সুন্দর না খেতে ভালো। সবাইকে বাই বাই।